নির্বাচনী রণদামামা বেজে উঠল মালবাজারে। শনিবার প্রচুর কর্মী সমর্থককে সঙ্গে নিয়ে মহকুমা শাসকের দপ্তরে মনোনয়ন জমা দিলেন মাল বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বুলো চিকবড়াইক ও নাগরাকাটা বিধানসভার তৃণমূল প্রার্থী সঞ্জয় কুজুর। এদিন মাল কলোনি ময়দান থেকে তৃণমূলের এক বিশাল মিছিল শুরু হয়, যা মহকুমা শাসকের দপ্তরের সামনে এসে পৌঁছয়। মনোনয়ন পর্বে দুই প্রার্থীকে নিয়ে মিছিলে উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভানেত্রী মহুয়া গোপ, প্রাক্তন জেলা যুব সভাপতি সন্দীপ ছেত্রী এবং তমাল ঘোষ সহ অন্যান্য জেলা নেতৃত্ব। তবে এরই মাঝে রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে মাল পুরসভার প্রাক্তন চেয়ারম্যান স্বপন সাহার অনুপস্থিতি। প্রসঙ্গত কিছুদিন আগেই ডুয়ার্স সফরে এসে দুটো বিধানসভায় প্রার্থীদের জেতানোর দায়িত্ব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তা সত্ত্বেও এই গুরুত্বপূর্ণ দিনে স্বপন সাহাকে মন্ত্রীর পাশে না দেখে তৃণমূলের একটি বড় অংশে ক্ষোভ সৃষ্টি হয়েছে। আমি সবাইকে একটাই কথা বলি, এখানে শুক্রা মুন্ডা বলে কথা না, এখানে বুলু চিকবড়াইক বলে কথা না, এখানে প্রার্থী হলো মমতা বন্দ্যোপাধ্যায়। আর আজকে সোনাক্ষী, মশলা কোথায়? এভরিডে মশলা, দেশের স্বাদ। নমস্কার, আমি অনন্ত দেব অধিকারী, জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী। আমাকে আপনারা দুহাত তুলে আশীর্বাদ করুন, আমার উপর ভরসা রাখুন। আমি কথা দিচ্ছি, জলপাইগুড়ির সার্বিক উন্নয়নে কখনো কম্প্রোমাইজ করব না এবং আপনাদের পাশে সদা সর্বদা পাশে থাকবো। মমতা বন্দ্যোপাধ্যায় 2026-এ আবার মুখ্যমন্ত্রী 4 তারিখ হবে। আজকে 4 তারিখ, আবার সামনে মাস 4 তারিখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হতে চলেছে। এখানে কোনো দোহরা নেই। আজকে যেখানে জনস্রোত এখানে আছে সেটা নিশ্চয়ই 2026 নির্বাচন 23 তারিখ, এটা কিন্তু সমস্ত ভোটের বাক্সের মধ্যে পড়বে। আর 2026 23 তারিখ নির্বাচন, 4 তারিখ যখনই পাটা খুলবে আপনি নিশ্চয়ই 100% আপনারা দেখতে পাচ্ছেন যে দুইটাই প্রার্থী আমাদের নাগরাকাটা এবং মাল বিধানসভা থেকে আমরা জয়ী করব। মালবাজার থেকে অভিষেক ঘোষের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।